আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি শেয়ার করতেছি ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস। বাসায় যা ছিল ওটা দিয়ে বানাই ফেললাম। একটু লেজিমিও লাগতেছিল, তো ভাবলাম শর্টকাটে একটু কিছু বানাই খেয়ে ফেলি। সো এটা চিন্তা করলাম যে শেয়ার করি, অনেক দিন ধরে কিছু শেয়ার করা হয় না। সো আমি এখানে একটা কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর এখানে 3টা এগ ফ্রাই করে নেব। তো এটার ভিতরে একটু সল্ট অ্যান্ড পেপার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, বেশি না। সো আমি এটাকে বেশি ফ্রাই করবো না, জাস্ট লাইট ফ্রাই। এখন আমি এটা সেপারেট করে নিচ্ছি। সো এগুলো আমি সব এখন একটা প্লেটে রেখে দিব। তো এখানে আর একটু তেল অ্যাড করে দিব। এখন আমি চিকেনটা দিচ্ছি। চিকেনের একটা জাস্ট হাড্ডি সারা মাংসগুলো নিয়েছি। এখানে আমি একটু ব্ল্যাক পেপার অ্যান্ড সল্ট দিয়ে এটা একটু ফ্রাই করে নেব। আর এটা আমি খুবই পাতলা করে কাটছি, বাইট সাইজ করছি আর কি। সো আমি চিকেনটা বেশি ফ্রাই করব না, জাস্ট দুপাশে ফুললি কুক হলেই হবে। এটাকে বেশি কুক করার দরকার নেই, চিকেন অলরেডি অনেক কুইকলি কুক হয়ে যায়। সো আমি চিকেনটা বেশি কুক করবো না, এই কারণে বেশি কুক করলে একটু রবারি টাইপের টেস্ট চলে আসে। এখন এখানে আমি কিছু গার্লিক স্লাইস দিচ্ছি, একটা অনিয়ন স্লাইস, অ্যান্ড মরিচ হচ্ছে স্বাদ মতো আর কি। তো আমি একটু ঝালটা বেশি প্রিফার করি, তো একটু ঝালটা একটু বাড়াই দিছি। সো এখন আমি এটার একটু ফ্রাই করে নিব। এটার সঙ্গে অবশ্যই মাংসটার একটু ফ্রাই করে নিব, যতটুকু কাঁচা রয়েছে এটার সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। সো এটা কুক করতে আমার 5 মিনিটের মতো লাগবে। আমি এখানে এখন আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, অ্যান্ড যদি ব্ল্যাক পেপার একটু লাগে তাহলে তখন আমি অ্যাড করে দেবো আর কি। আর একটু টেস্টিং সল্ট দিয়েছি, সো ওটা আমি ভিডিওতে কেটে গেছে। ফ্রায়েড রাইস বানালে টেস্টিং সল্ট না দিলে মজা লাগে না। সো আমি এটা কিছুক্ষণ নাড়ব। এখন আমি এটাতে মাশরুম অ্যান্ড যেই বাসায় যেই ভেজিটেবলগুলোই ছিল আমি ওটাই অ্যাড করতেছি, মাশরুম, ব্রকলি আর স্টিম বিনটা। সো এটা আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। আর এটা ঢেকে না দিলেই বেটার, তাহলে কালারটা সুন্দর থাকে। আর ঢেকে দিলে গ্রিন কালারটা চলে যায়। তো আমার ওই কালো হয়ে গেলে আমার খেতে বেশি একটা পছন্দ করি না। তো আমি এখন একটু লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। সো দেখতেই পারতেছেন ভেজিটেবলের কালার কিন্তু এখনও চেঞ্জ হয়নি, সুন্দর গ্রিন কালার আছে। আর আমি সবসময় ফ্রায়েড রাইস করি লেফট ওভার ভাত দিয়ে, কারণ ওই ভাতের গায়ে কোনো আঠা থাকে না, একদম ঝরঝরে হয়, তখন ওই ফ্রায়েড রাইসটা বানালে অনেক টেস্টি হয় আর কি। সো এটা আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ফ্রায়েড রাইস অ্যাকচুয়ালি যেভাবে খেতে পছন্দ করে, এটা তো অনেক ওয়ে আছে। এটা আমার শর্টকাট ওয়ে, যেদিন আমার কোনো কিছু খেতে ভালো না লাগে তখন আমি এরকম একটু কিছু বানিয়ে খেয়ে ফেলি। তখন সব কিছু আমি অ্যাড করে এখন লাস্টে একটু লবণটা টেস্ট করে নামিয়ে ফেলবো। আর এখানে আমি সামান্য একটু বাটার দিচ্ছি, কারণ হচ্ছে বাটার দিলে একটু টেস্টটা ডিফারেন্ট আসে। সো আমার রান্না কমপ্লিট, এখন আমি পরিবেশন করব। আমার বাচ্চারা খুব পছন্দ করে এরকম ভেজিটেবল ফ্রায়েড রাইস খেতে, তো আমি প্রায় বানাই। সো আমি সবসময় ডিফারেন্টভাবে বানাই, একইভাবে কখনোই বানাই না, কারণ ওদের টেস্টটা যেন চেঞ্জ না হয় এই জন্য। সো এখন আমি এটাতে বাটিতে উঠিয়ে নিচ্ছি। এটা খুবই মজাদার অ্যান্ড হেলদি একটা ফুড। ভেজিটেবল বাচ্চারা না খেতে চাইলে এভাবে আমি বানাই দিই, তখন ওরা খুব মজা করে খায়। এটা আমার ফাইনাল লুক। আমি খুবই টেস্টি হয়েছে, আমি এভাবেই খাই। আপনারাও ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করতে, ইনশাল্লাহ আপনাদেরও মজা লাগবে। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।
অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের হেল্পের জন্য আমার চ্যানেলটা গ্রো হচ্ছে। ইনশাল্লাহ আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপডেট হব। আমি একটু বিজি ছিলাম, এই জন্য আসতে পারি নাই। সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।